হে দুনিয়ার মানুষেরা, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। পৃথিবীর জমিনে যত যা কিছু বানাইছি সবচেয়ে সুন্দর করে তোমাদের বানাইলাম। তবে হ্যাঁ, কোটি কোটি মানুষের ভিড়ে আমি আল্লাহ পাক সর্বদিক দিয়ে আলা ওয়া আজিম করে যারে বানাইলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বদিক দিয়ে আজিম বানাইলাম যারে, সর্বদিক দিয়ে আলা বানাইলাম যারে, সিরাতের দিক দিয়ে আজিম, সুরাতের দিক দিয়ে আজিম বানাইলাম যারে, সবচেয়ে সুন্দর করে বানাইলাম তারে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, আমা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেখাইবে তোমরা দেখে নাও, নবী তোমাদেরকে যা শোনাইবে তোমরা শুনে নাও, নবী তোমাদেরকে যা করতে বলে তা তোমরা করে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, আর নবী যা ছাড়তে বলে তা নিজেদের ছেড়ে দাও, ত্যাগ করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ বান্দা, আসমান বানাইছি তোমার জন্য, জমিনটা বানাইছি তোমার জন্য। আসমানের সূর্যটা ফাঁকি মারে না, আকাশের চন্দ্রটা জিকিরে ফাঁকি মারে না, নক্ষত্রগুলো ফাঁকি মারে না, গাছপালা ছাগল গরুগুলো কখনো আমার আল্লাহর জিকির করতে ফাঁকি মারে না। যত যা কিছু বানাইছি রে বান্দা, সব কিছু তোমার সেবার জন্য বানাইছে। সবাই আমার নামে জিকির আজকার করে, কিন্তু যার জন্য এত কিছু বানাইলাম এই মানুষ শুধু ফাঁকি মারে। কে ফাঁকি মারে? দয়ার নবী মায়ার নবী আমার বলেন, ওই আসমানের সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, আর ওই সূর্যটা মহান মালিকের আরশের নিচে হাজির হয়। নবী আমার বলেন, সূর্যটা মহান মালিকের সিজদায় অবনত হয়, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, সিজদায় অবনত হয়। ফাঁকি মারে না, চন্দ্র ফাঁকি মারে না, বাতাস ফাঁকি মারে না, যত যা কিছু আছে সবাই মহান মালিককে স্মরণ করে। তবে আমার বান্দা হলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা, আমার বান্দা হলো তারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খায় যারা, আর ঘুম থেকে উঠে মহান মালিকের শুকরিয়া আদায় করে যারা, আমার বান্দা হলো তারা। বলেন তো বাপ, গরু ছাগল খাবারের আগে বিসমিল্লাহ বলে খাবার খায়, কথা বলে না? গরু ছাগল পেশাব করে পানি নেয়, গরু ছাগলকে রাতের বেলায় যৌন মিলনের পরে সকাল বেলায় ফরজ গোসল করতে হয়। কাকে করতে হয়? গরু ছাগল শোনে, কিন্তু শুনেও শুনতে পাই না। এই পৃথিবীতে থানা আছে তো মানুষের জন্য, আদালত আছে যে মানুষের জন্য, স্কুল কলেজ আছে মানুষের জন্য। গরু ছাগলের জন্য আদালত নাই, থানা নাই, চিকিৎসালয় নাই, সব কিছু মানুষের জন্য। গরু ছাগলের লজ্জা শরম নাই, মানুষের আছে না নাই? কথা বলে না? গরু ছাগলকে দু চারটে গালমন্দ দেবেন, ও যেমন করে তেমন রয়ে যাবে। কাল আপনার গরুর কানটা ধরে বলবেন, গরু বর্ধমান থেকে আমিরুল ইসলাম এসেছিল, এই মোবাইলে রেকর্ড হয়েছে, 3 ঘন্টা বয়ান করে গেল, 2 ঘন্টা বয়ান করে গেল। গরু তুই 2 ঘন্টা বয়ানটা শোন। গরু শুনবে, কিছু বুঝবে গরু? কথা বলে না? আপনার গরুকে কাল সকালে বলবেন, গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব, 3 দিন বাড়ি আসবো না, বারান্দায় ঘাস আছে, সময় মতো খেয়ে নিবি, পিছন দিকে বাথরুম আছে, 2 টাইম বাথরুম যাবি। আপনার গরুকে যদি 2 ঘন্টা এমন কথা বুঝানো হয়, আপনার গরু কি বুঝবে?
গরু দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না। গরু ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই। গরু বৈধ অবৈধ চেনে না, গরু হারাম হালাল বোঝে না, গরু পাক না পাক বোঝে না। মানুষের বাচ্চা যারা পিশাব করে পানি নেয় না যারা, ওরা হলো অমানুষের বাচ্চা, মানুষের খাতায় পড়ে না। খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খায় না যারা, তারা কখনো মানুষ হতে পারে না। আর পেশাব করে পানি নাই না যারা, ফরজ গোসল করে আদায় করে না যারা, মহান মালিকের সিজদায় অবনত হয় না যারা, মানুষের খাতায় তারা পড়ে না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল্লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কাল সকালে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে দেখ। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শুনেও শোনে না যারা, কান আছে শোনে না, তারা চার পায়ে কুকুর বিড়াল গরু ছাগলের চাইতে খারাপ, তারা মানুষের খাতায় পড়ে না। কথা বুঝতে পারছেন? জি জি। আমরা দেখে দেখতে পাই কি পাই না? খাসিটা জবাই হয়েছে, কসাই কানাই দেখবে খাসিটাই বেঁধে ঝুলিয়ে দিয়েছে, আর ওই খাসি চায়ের চারটে গাছের পাতা চিবাচ্ছে, চামড়া কাটে, মাংস কাটে, ফিচকিরি দিয়ে রক্ত গায়ে লাগে। ও খাসি মহা আনন্দে গাছের পাতা চিবায়, ও দেখেও দেখতে পায় না এরপরে টিকিটটা যে ওর আছে, ওটা অবলা প্রাণী, তাই দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না, বুঝেও বোঝে না। তোমার আমার ঘরের বিবিগুলো পেট বার করে পঞ্চায়েতে যায়, ব্যাংকে যায়, বন্ধনের লোন আনতে যায়, এই মরদটা দেখেও দেখতে পাই না, বলেও বলতে পারে না কাল থেকে লিখে দিও, কাল থেকে শুন বুঝে নিও, কাল থেকে এটাই তুমি বলে দিও, আমি পুরুষ না যে নিজের ঘরের বিবিকে পর্দাশীলা বানাতে পারলাম না। তবে এখানকার মা বোনরা তো ভালো, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়, স্বামীর কথা মতো চলে, ঠিক কিনা বলো? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মা খালারা একটু ফ্যাশনে চলে, সারাদিন জমি জায়গা মাঠ ঘাট করে বাড়ি এসছে, সালমার মা এক গ্লাস ঠান্ডা পানি দাও, বলে কলসিতে আছে ঢেলে খাও, দেবে না। এই যে এখানকার মা বোনরা কি বলছেন, স্বামী সেবা টিবা করে না? এই বলো না, সত্যি করে বলো না, করে কি করে না? করে 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 না? এ বাবা শোনো, এবছরে নানির গ্রাম গিয়েছিলাম, আমার নানা নানি তো ছোটবেলায় মারা গেছে। দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়, শুনছেন বাপ? দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়। তো একদল মহিলা দাঁড়িয়ে আছে, আমি জিজ্ঞেস করছি, মামি কি ব্যাপার? বলে, বাপ ব্যাংকে গিয়েছিলাম রে, মাস শেষ, ওই 1000 করে টাকা দিচ্ছে না, তুলতে গিয়েছিলাম। ভালো কথা, মমতা দিচ্ছে, যাই বা হোক। তা বলছে, বাপ ভালো তো বলছিস, কিন্তু মমতা একটা ভুল করছে না। কিরকম? বলছে, আমি পাচ্ছি 1000। হ্যাঁ। সালমার মা পাচ্ছে 1000, তাও বটে। জরিনার মা পাচ্ছে 1000, হ্যাঁ, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই বললাম, 2000 পাওয়ার একটা কারণ হলো, কুদালের বাপ যে মরে গেছে, তো মা তো বিধবা ভাতা পাবে, বিবিটা পাবে না? এদিকে ভান্ডারের টাকা, এদিকে বিধবা ভাতা। তোমার হাতটা ধরে বলছে, বাপ দেশ বিদেশ করছিস, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, কত জায়গায় জলসা করছিস, বাপ দোয়া করতে পারছিস না? তাহলে কি দোয়া করবো? বলছে, দোয়া করে দে যেন বুড়োটা মরে যায়। আস্তাগফিরুল্লাহ। এ বাবা, তাহলে কি বলছো খালা? বলছে, বাপ ওই বুড়োটা যদি মরে যায়, তা আমি মাসে মাসে 2000 পাবো।
কিন্তু এখানকার মা বোনরা তো ভালো, এইরকম অমঙ্গল চাই, অমঙ্গল চাই। আচ্ছা বলেন তো, বুকে হাত রেখে আজ পর্যন্ত শুনেছেন কোন মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেল? শুনেছেন? হার্ট অ্যাটাক করে মারা যায় কারা? পুরুষ মানুষ যারা। এই মা খালা, পুরুষ মানুষ অতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে মারা যায়, সেটা তোমার কারণে। মহিলারা এত পরিমাণে কানের কাছে খিটির খিটির করে, এত পরিমাণে মানসিক পিসার অত্যাচার করে যে অতি অল্প দিনে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। মা, তোমার পায়ে হাত রেখে বলছি, মা তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীর বাপ মাকে আপন মনে করে নাও। তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীর আত্মীয়গুলোকে আপন ভেবে নাও। তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীকে মানসিক পেরেশান দিও না, মানসিক অত্যাচার তুমি করিও না। ও খালা আবার হিজাব পড়েছে, এরকম দিনদার স্বামীকে গালমন্দ করে, ও হিজাব পড়েছে, ওই হিজাব সহ জাহান্নামে যাবে। হ্যাঁ, যে মহিলা বুরকা পরে ঘুরে বেড়াচ্ছে, ও মহিলা আবার স্বামীকে তুই তুকারি করে। লজ্জা লাগে না, শরম লাগে না, হায়াও হয় না? নবী আমার বলেন, ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মহিলাদের। হ্যাঁ, একটা মহিলার যদি 4 গুণ ভালো হয়, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা করবে, মানে স্বামীর কথা মতো চলবে, স্বামীকে তুই তুকারি করবে না, ভাষা খারাপ করবে না। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলবে না, বেপরদাই চলবে না, আর পরপুরুষের সাথে ফোনে গল্প করবে না। 4 গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা খোলা পেয়ে যাবে। নবী বলেন, যে কোনো দরজা দিয়ে মহিলা হাসতে হাসতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বিদেশে কাজ করতে গেছে, ওই যে তোমার বৌমা, ওই যে পরপুরুষ, হ্যালো ভাই এসো, তুমি আসছো না আমাদের বাড়ি, তোমার বড় ভাই তো না, একবার করে এসো। ছি 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 ছি, ভুল কথা বলছি বোধহয়। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দেন। পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে বানাইলেন যারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে হ্যাঁ, পুরুষকে আল্লাহ সৌন্দর্যতা দিয়েছেন, তবে হ্যাঁ, নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, নারীদের মতো পুরুষকে এত মর্যাদা আল্লাহ দেন নাই। নবী আমার বলেন, হে দুনিয়ার মানুষেরা, যে ঘরে কন্যা হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়, যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ রুজিতে মালামাল করে দেয়, যেই ঘরে কন্যা হয় রহমতে বরকতে মালামাল হয়। নবী আমার বলেন, যার 6টা কন্যা হবে আল্লাহ তারে 6টা জান্নাত দান করে দেবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, হে আমার পুরুষ বান্দারা, বল দেখি ইসলামের জন্য আমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে জীবনটাকে দিয়েছিস, বল। কোন পুরুষ হাত তুলতে পারবে না। হাসরের কঠিন ময়দানে মহান মালিকের সামনে একজন মহিলা হাত তুলে দেবে, ওগো দয়ার মালিক আল্লাহ, তোমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটা দিয়েছি, আমি হলাম সুমাইয়া। সুবহানাল্লাহ, হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি এই পুরুষ মানুষগুলোকে জিজ্ঞাসা করে, হে আমার বান্দারা, বল ইসলামের জন্য আমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে ধন দৌলত গুলোকে দান করে দিয়েছিস, বল। কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে, ওগো দয়ার মালিক আল্লাহ, ইসলামের জন্য তোমার নবীজির মহব্বতে সবচেয়ে ধন দৌলত আমি দান করে দিয়েছি। জানো নাকি সেই মহিলাকে হাসান হুসাইনের নানি জান আম্মা জান খাদিজাতুল কুবরা। নবী আমার বলেন, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই কন্যাটা বাবার কাছে রহমত হয়ে যায়, ওই কন্যা যখন বড় হয় ভাইয়ের কাছে আমানত হয়ে যায়, ওই কন্যা যখন বিবি হয়ে যায় স্বামীর কাছে নিয়ামত হয়ে যায়, ওই কন্যা যখন মা হয়ে যায় তার কদমের নিচে জান্নাত হয়ে যায়। সবচেয়ে মর্যাদা কাদের? মহিলাদের।
এ বাবাজিরা ভাইরা আমার, তবে হ্যাঁ মনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলেন যারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হিন্দু ভাইদের বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সাং ভবিষ্যতে মনংশে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানিল স্পর্শম ইন্দ্রজোন উপশ্রুত নামে নরসংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলাম যারে, হিন্দু ভাইদের বেদে লেখা আছে, যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধর সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আমরা ঘামি, নবীও ঘেমেছিলেন। আমাদের ঘাম দুর্গন্ধ না সুগন্ধ? কথা বলে না। নবী যখন ঘামতেন, আম্মা আয়েশা নবীর ঘাম মুবারক নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, বরের গায়ে কনের গায়ে ছিটিয়ে দিতেন, গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। আম্মা আয়েশা বলেন, জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীকে দেখে আঙুল কেটেছিল। একবার যদি জুলাইখার বান্ধবীরা আমার দয়ার নবীকে দেখতো, আঙুলগুলো নয় কলিজা খানা কেটে ফেলতো। হিন্দুদের বেদে লেখা আছে, সর্বদিক দিয়ে সুন্দর তিনি, আম সন্তা সরতি শতপতি মর্মেহে সুন্দরম সুন্দরম মঙ্গলম নরসংসা। কার্তিকের কথা বলা হয়নি, গণেশের কথা বলা হয়নি, সর্বদিক দিয়ে সুন্দর তিনি, চেহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে, ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মায়ের নাম হবে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ ভাইয়ের নাম হবে আহা আব্দুল্লাহ, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। বেদে নাম এসেছে নরসংসা, বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, মহাত্মা গান্ধী মারা গেল। ওই মহাত্মা গান্ধীর মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখলেন। যে চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো। ভারতে এই রকম অহরহ ইসলামের পক্ষে চিঠিগুলো গোপন করে দেয়া হলো। মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে চিঠি লিখলেন, নবীজির প্রশংসা করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই তো হিন্দুরা কট্টরপন্থীরা দেখলো মহাত্মা গান্ধী তো মুসলিম ঘেঁষা, তাই তো হিন্দু কট্টরপন্থীরা মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করলো। এ বাবাজিরা ভাইরা আমার, ওই মহাত্মা গান্ধী চিঠি লিখলেন। যে চিঠিতে লিখলেন, আমি জীবনে অনেক মুনি ঋষির জীবনী পড়লাম, গুরু নানকের জীবনী পড়লাম, বালক ব্রহ্মচারীর জীবনী পড়লাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়লাম, শ্রী চৈতন্য জীবনী পড়লাম, লেনিনের জীবনী পড়লাম। তবে 14 বার যার জীবনীটা পড়ে মুগ্ধ হলাম, যার নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, মাইকেল এইচ হার্ট বলে বিখ্যাত একজন লেখক, আমেরিকা দেশের বিখ্যাত লেখক, কয়েকটা গ্রন্থ লেখার পরে একটা বই লিখলেন। বইটার নাম দিলেন দা 100, মানে 100 ভালো ভালো মানুষের জীবনী লিখলেন। 100 জনের জীবনী লিপিবদ্ধ করলেন। বইটা বাজারে প্রচার হয়ে গেল, গোটা বিশ্বের কোনায় কোনায় বইয়ের বড় সুনাম অর্জন করে নিল। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, ও ডক্টর মাইকেল এইচ হার্ট, তুমি যে একটা বই লিখলে বাবা, তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ,
বলে হ্যাঁ, তুমি যে বই লিখলে 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলে, কিন্তু বইটা পড়ে দেখলাম সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলে যীশু খ্রিস্টের জীবনী তো নাই, গুরু নানকের জীবনী নাই, বালক ব্রহ্মচারীর জীবনী নাই, গৌতম বুদ্ধের জীবনী নাই, শ্রী চৈতন্য জীবনী নাই, স্বামী বিবেকানন্দের জীবনী নাই। ডক্টর মাইকেল এইচ হার্ট সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করল তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন? কারণটা কি? ওই খ্রিস্টান ধর্মের অনুসারে বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, পৃথিবীর জমিনে আমি যিশুর জীবনী বললাম, আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম, আমি লেনিনের জীবনী বললাম, আমি গৌতম বুদ্ধের জীবনী বললাম, আমি গুরু নানকের জীবনী বললাম, শ্রী চৈতন্য জীবনী বললাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী বললাম। তার জীবনীটা পড়ে পড়ে দেখলাম সাদে দাগ আছে, কিন্তু তার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। তাই তার চরিত্র জীবনীটা সর্বপ্রথম বইয়ের শুরুতে লিপিবদ্ধ করলাম। যার জীবনী দিয়ে শুরু করার কারণে আজ আমার বইয়ের বড় সুনাম, গোটা বিশ্বের কোনায় কোনায় সুনাম অর্জন লাভ করে নিলাম। আল্লাহ সুনারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হাফেজুল কারি আমিনুল্লাহ সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিছু মানুষ দরুদ পড়ছে না, এই যে কিছু মানুষ এই যে তাকান দাঁড়ান দাঁড়ান না, ওই রকম দরুদ না, দরুদের মহব্বতে পড়তে হয়। আপনি পড়ছেন, পিছনে মানুষ করছে সব চুপ হয়ে আছে, সব বন্ধ হয়ে যাবে। এই দরুদ কোনোদিন বন্ধ হবে না। মানুষ যতদিন বেঁচে আছে নামাজ রোজা পড়বে, মানুষ মারা গেলে নামাজ রোজা আর কে করবে? কেউ করবে? ফেরেশতারা নামাজ রোজা করে নাকি? আল্লাহ বলবেন, এ মালাকুল মউত ফেরেশতা, সব মানুষগুলোকে মেরে দাও। আমরা সবাই যখন মরে যাব, কোনো মানুষ নেই, আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, এ আমার মালাকুল মউত ফেরেশতা, মানুষ মারা গেছে বলে কেউ নাই, সব ফেরেশতাগুলোকে ইন্তেকাল করে দাও। সব ফেরেশতা মারা যাবে, কেউ আছে? বলে আল্লাহ আমি একা আছি, তুইও মারা যা। মালাকুল মউত ফেরেশতা ইসরাইল বলবেন, আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ কে পড়বে? সুবহানাল্লাহ। এ মালাকুল মউত ফেরেশতা, দরুদ আমি পড়তেছিলাম, সব ছিল, নামাজ রোজা দরুদ ছিল, কেউ নাই, সব বন্ধ হবে, কিন্তু মহান মালিকের জবানে বন্ধ হবে না দরুদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মহব্বতের সঙ্গে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিলেন, ডক্টর জর্জ বার্নার্ড শো বলেছিলেন, যে আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বাস করি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মহান নেতা, মহাবৈজ্ঞানিক, নবীর মতো মহাবৈজ্ঞানিক পৃথিবীতে আর কেউ হবে না। কোন মানুষ যদি নবীজির অনুসরণ করে, ওমা আতাকুমুর রাসূলু, যদি কোন মানুষ নবীজির ইত্তেবা করে, নবীর গোলামি করে, তাকে আর সায়েন্স দেখতে হবে না। এ বাবা, নবীর মতো মহাবৈজ্ঞানিক আর কেউ হবে? এই দিকে তাকান, আমার রাসূল বলেছেন, পুরুষ মানুষ যারা এই গিরার উপরে কাপড় পরিধান করবে তারা, ঠিক না? বলেন জি। আচ্ছা, কেন পুরুষ মানুষ কেন গিরার উপরে কাপড় পরিধান করবে? পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানরা বলে, আমরা মাথা নত করে স্যালুট জানাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তিনি বলেছেন পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তারা, কিন্তু মহিলারা ঢাকা দিয়ে রাখবে। কারণ কি জানো? পুরুষ মানুষ মাঠ ঘাট আজার বাজার করবে, অফিস আদালত করবে। শোনো, যদি কোনো মানুষ 24 ঘন্টা মোজা ব্যবহার করে, এই গিরা যদি 24 ঘন্টা কোনো মানুষ ঢাকা
দিয়ে থাকে অতি অল্প দিনে জৈন শক্তি হারিয়ে ফেলবে। চিকিৎসা বিজ্ঞান বলে সূর্যের কিরণ পাবে, এই গিরাতে সূর্যের আলো পাবে, পুরুষ মানুষের হরমোন আর জৈন শক্তিকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ কিন্তু সুবহানাল্লাহ। মহিলাদের সূর্যের আলো দরকার নাই। পুরুষ মানুষ সোনা ব্যবহার করবে না, সোনা ব্যবহার করবে তো মহিলারা। ওই সোনা নামক ধাতুতে সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায়, সূর্যের আলোতে সেই ভিটামিন সোনা নামক ধাতুতে ওই ভিটামিন পূর্ণ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে। আমরা কিভাবে শুই? উপর হয়ে শুই। কি বলছেন? আমরা কাত বুঝি না, বাম কাত ডান কাত, যেদিকে সুবিধা সেদিকে। কি বলছেন? নবী বলছেন ডান কাত হয়ে শয়ন করো। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলছে যে পৃথিবীর কোন মানুষ যদি ডান দিকে কাত হয়ে শোয়, বাম দিকে হার্ট আছে, এই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার পৃথিবীতে যখন এলেন, খাতনা করা অবস্থায় এলেন, লিঙ্গচ্ছেদ অবস্থায়। বেদে লেখা আছে নৃপলিঙ্গচ্ছেদ মংমাদা বাতিতা দিবাদাকরান্তে প্রকৃতিরিতা। যে নবী পৃথিবীতে আসবেন জগৎ গুরু হয়ে, তিনি খাতনা করা অবস্থায় আসবেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান ছেলেদের খাতনা করি না? খাতনা বলেন না মুসলমানি বলেন? দুটোই। এই যে খাতনা বলবেন। জি শোনেন, কিছু কিছু অমুসলিমরা ঠাট্টা করে, মুসলমানদের খাতনা করা হয়, মুসলমানদের অমুক তমুক ঠাট্টা করে। আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর, এই ইউটিউবাররা 4 বছর রিসার্চ করলো। 4 বছর রিসার্চ করার পরে বললো, হে পাদ্রী পুরোহিতরা, তোমরা খ্রিস্টান শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। বলে কেন? বলে মুসলমানরা দুটো অভ্যাস পালন করে, ছেলেরা মেয়েরা পেশাব করে পানি নেয়, আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়া হয়। এই দুটো অভ্যাসের কারণে 4 বছর রিসার্চ করলাম, মুসলমানদের লজ্জা স্থানে 4টে রোগ হয় না। কটা রোগ হয় না? ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি কত বড় মহাবৈজ্ঞানিক। নবীজি বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা ঘরে কুকুর যেন পুষবে না। কুকুর পুষবে না, তবে হ্যাঁ, কুকুর তখন পাহারাদার হিসেবে রাখার জন্য কুকুর পুষতে পারেন। ওই শখ করে ভেলকি দেখিয়ে কুকুর বাড়িতে পুষা যাবে। নবী বলছেন বিড়াল পুষতে পারো। নবীর এক সাহাবী ছিলেন, তার নাম আবু হুরাইরা, মানে বিড়ালের পিতা বলা হয়। জি। নবী বলেছেন, এ বিড়ালের বাপ। বগলে করে করে শুধু বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন। বিড়ালটা লাফ মেরে নবীর কোলে গেছে। হায় হায় হায়। মা আয়েশা বলেন, ওই বিড়াল একদিন অজুর পানিতে দেখি মুখ দিল। নবী দেখি অজুর পানিটা ফেলে দেয় নাই, ওই পানিতেই নবী অজু বানিয়ে নিলেন। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, কুকুর যদি একটা পাত্রে মুখ দেয় 7 বার ধৌত করা লাগবে। নবী আমার বলেছেন, বিড়ালের দেহে তেমন জীবাণু নাই। যে বাড়িতে বিড়াল পোষা হয়, ওই বাড়িতে জিন খবিশের আশ্রয় হয় না। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা শুনছেন মহিলারা? এটাও তো শুনে থাকবেন যে মদিনার শহরে একজন বিশ্বা মহিলা, পতিতালয়ের দেহ ব্যবসাকারীওয়ালি মহিলা, ইমানদার ছিল মহিলা, কিন্তু অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত। পথের মাঝে দেখতে পেয়েছিল অবলা এক কুকুর হাঁপাচ্ছে। ওই মহিলা চামড়ার জুতার চামড়ার মুজাটা খুললো, উড়নাটা নিয়ে চামড়ার জুতাই মানে মুজাতে বেঁধে ওই চামড়ার মুজাটা কুয়াতে ফেললো। কুয়া থেকে পানি উঠাই, কুকুরের মুখে দেয় পানি, কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল। নবী বলছেন, আমি দেখলাম মহিলাটা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। বলে সুবহানাল্লাহ। গুনাহগার ছিল, একটা কর্মের কারণে আল্লাহ তার সব গুনাহকে মাফ করে দিল। কিন্তু নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পরে বলছেন, আমার এক প্রতিবেশী ওই মহিলা জাহান্নামে দেখলাম। মহিলাটা বোরকা পরা মহিলা, হিজাব পরা মহিলা, পর্দাশীলা মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মহিলা। কিন্তু ওই মহিলা কেন জাহান্নামে ঘুরছে জানো?
ওই মহিলা স্বভাব ছিল এটাই, বাড়িতে একটা বিড়াল থাকতো, বিড়ালটাকে দিনরাত লাঠি জুতো মারতো, বিড়ালটা অসুস্থ হয়ে রোগা হয়ে বিড়ালটা মারা গেল। আমি নবী দেখলাম ওই মহিলা জাহান্নামে জ্বলছে। মহিলাদের একটা গুণ খুব খারাপ, কি বলুন তো? কি বলেন? আপনার সাথে ঝগড়া ঝামেলা হয়ে আপনার বাড়ির মুরগি যদি ওর বাড়িতে চলে যায়, মাথায় বাজ পড়ে না? উলাউটো সাপে খায় না, মানে গাল মুরগিকে দেয় না, আপনাকে দেয়। কথা বুঝছেন? মহিলাদের আর একটা গুণ খুব খারাপ, ওরা পরের ভালো করে সহ্য করতে পারে না। একই বাড়িতে দুই ভাই বাস করছে, বিয়ে যতদিন হয় নাই ভালো ছিল, বিয়ে যেই হলো কি মন্ত্র শিখিয়ে এলো বাপ, কানে ফুসফুস করে দিল, 2-4 মাস পরে আলাদা। ছেলেটা ভেড়ার মতন করে দাঁড়িয়ে আছে, কি হলো রে? আলাদা হবো বাপ, আলাদা হবো। তা হোগা, বাপ আলাদা করে দিয়েছে। আলাদা মানে ছাগল আলাদা, গরু আলাদা, হাঁড়ি আলাদা, ঘর আলাদা, সব আলাদা। বড় ভাইয়ের গরু আলাদা, ছোট ভাইয়ের গরু আলাদা। বড় ভাইয়ের গরু সাদা গরু, ছোট ভাইয়ের গরুটাও সাদা গরু, এরও গাই গরু, এরও গাই গরু। কিন্তু বড় ভাইয়ের গরুতে 5 কেজি করে দিনে দুধ দেয়, আর ছোট ভাইয়ের গরুতে 2 কিলোর বেশি হয় না। প্রতিদিন ছোট বউটা বলে, তুমি কি নামাজ পড়ছো? ওনার দিন পড়ছো, নামাজ পড়ছো? বলে কেন? বলে নামাজ পড়ছো তো গরুর দুধ বাড়ে না কেন? এ বাবা, তা বলছে নামাজ পড়ার সাথে কি সাথ? বলে কি নামাজ পড়ছো, তোমার গরুর দুধ বাড়ে না, তোমার বড় ভাইয়ের 5 কেজি করে হবে, তোমার কেন হয় না? বলে দুধটা কি আমি দেবো? যা দিচ্ছে তাই। এ বাবা, শুনছেন? মানে পরের সহ্য করতে পারে না। তো ছোট বউ প্রতিদিন বলে, হয় তুমি নামাজ পড়ো, আর না হয় গরুর দুধ বাড়াও, আর না হয় নামাজ বাদ এমন করে দোয়া করো কেঁদে কেঁদে যেন বড় ভাইয়ের গরুটা মরে যায়। আমার সহ্য হচ্ছে না, ওর গরুতে কেন বেশি দুধ দেবে? এই যে এই বেটা বিবির জ্বলনে নামাজ পড়ে ঘরে ঢুকবো ভয় পাচ্ছে, ঘরে গেলেই তো শুধু খান 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 শুধু কানের কাছে। এ শোনেন, এই বেটা নামাজ বাদ, জোহরের নামাজ বাদ মন খারাপ করে বসে আছে, থাকতে না পেরে দোয়া করছে, আল্লাহ আল্লাহ বিবির জ্বলনে আর ঘর যেতে পারছি না, আল্লাহ আল্লাহ তুমি যেটা ভালো মনে করো করো আল্লাহ। খুব কাঁদছে, দোয়া করছে শোকে। দোয়া করার পর ছেলেটা ছুটে এসে বলছে, আব্বা সুখবর। কি হয়েছে রে? গরুটা মরে গেছে। এই তখন মনে মনে সাংঘাতিক আল্লাহর ওলি রে, দোয়া করলাম আর কাজ। হ্যাঁ, এ তখন মসজিদ থেকে বেরিয়ে আনন্দে বাড়ি যাচ্ছে, আর বউ তখন মুড়ো ঝাঁটা নিয়ে বসে আছে, ওটা আয় আয় ঠুকে দেবো আয়। কি হলো কি? তুমি কি দোয়া করলে? দোয়া তো আমি করেছিলাম। দোয়া যখন করলে তো তোমার গরু মরলো কি করে? সর্বনাশ, আমার গরু মরলো মানে? হ্যাঁ এ বাবা, তখন বলছে দোয়া আমি করেছিলাম, মালাকুল মাউত ফেরেশতা এসেছে, বড় ভাইয়ের গরুটাও সাদা, আমারও গরু সাদা, বুঝাই চিনতে একটু গোলমাল করেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এ বাবাজিরা, মা বোনেরা, পরের কখনো খারাপ মানে ভালো সহ্য করিও, খারাপ নিও না। পরের ছেলের মাথায় হাত দিলে আল্লাহ তোমার ছেলের মঙ্গল করে। জোরে বলি সুবহানাল্লাহ। পরের মুরগিকে ভালোবাসলে আল্লাহ তোমার মুরগির আরো বরকত দেবে। হ্যাঁ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি মহান মালিকের 2 ঘোষণা, এক সম্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 2 নম্বর সম্পদ হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যখন বুকে আঁকড়ে ধরে নেবে, কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের বেইজ্জতি করতে পারবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না। আমি মহান মালিকের ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়
হলো কালামুল্লাহ। আমার আগের বক্তা মৌলানা মতিউর রহমান বলছিল কোরআন পড়ো। অনেক মুরব্বীরা তো কোরআন পড়তে জানে না। এ বাবাজিরা ভাইরা আমার, এটা হলো সেই কোরআন। কোরআন পড়লে যেমন স্বভাব পাওয়া যায়, কোরআন দেখলে তেমন স্বভাব পাওয়া যায়, শুনলে তেমনই স্বভাব পাওয়া যায়। এই কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়। এই কোরআনের দুশমনি করেছে যারা, একে একে কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা পড়ে ইমানদার হয়েছে তারা। কোরআন পড়ো। আমার গ্রামে জুম্মার দিনে মুরব্বী মানুষ 58 বছর বয়স, দাড়িগুলো চেঁচে সাদা করেছে, দিয়ে বিরাসে করে এরকম কালি রংটা এরকম করে লাগাচ্ছে। আমি চাচা, জুম্মার আজান হলো, জুম্মা ছেড়ে দিয়ে চুল কালো করছো, আর দুদিন পরে তো কবর ডাঙ্গায় যাবে, আবার চুল কালো করছো। 58 বছর বয়স। তা আমাকে বলছে, বাপ তুই জানিস আমার বয়স 58, তোর চাচি জানে আমার বয়স 58, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 58? একটু ইয়ং সাজছে। হানা হায় হায় হায়। এ বাবা, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। এখানকার লোক নাই চুল কালো টালো করে না। আছে আছে সব ফেরেশতা তো থাকবে না মানে। এ বাবা, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধার ধারে না, মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রমজান মাস রোজা রাখে না, আর ঈদের দিনে একদম ইমাম সাহেবের গায়ে গা লাগিয়ে মনে হচ্ছে গোটা বছর রোজা রেখে আসছে। থাকে থাকে না বাবা, ঠিক না বল বলো? জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। সুদের নেশায় বদর আলী, সুদের নেশায় বদর আলীর আমল গেল পাটে, আর মরলে বেটা বুঝবে তুমি সবকিছু গেল লাটে। মরার পরে বেটা বুঝবে সুদ আর লটারি আর জুয়া। আল্লাহ পাক বলে, আমার বান্দা হলো তারা নিজেকে সুখে, নিজেকে হারাম থেকে বাঁচিয়ে নিয়েছে যারা, আর সুখে শান্তিতে আমি আল্লাহকে স্মরণ করেছে যারা। সুবহানাল্লাহ। শুনেছেন যে বর্ধমান জেলায় ধান ভালো হয়, জানেন তো আপনারা? কোন কোন সময় যখন ফলন ভালো হয়, তা আমরা যাই মসজিদ মাদ্রাসার জন্য ধান কালেকশন করতে। চাচা, 2-1 বস্তা ধান দাও বাপ, ধান তো ভালো হয়েছে। বলে এমনি এমনি ধান হলো, চাষ করতে হয়েছে, চাষ করা শিখতে হয়েছে। চাষি ভালো তাই ফলন ভালো। আল্লাহ বলছে দাঁড়া, সব সাদা করে দেবো দাঁড়া। পরের বছরে সেই মাজরা আর পোকা 16 বার স্প্রে করতে, ধান তারও হয় না, মাল সব সাদা হয়ে গেছে। চায়ের দোকানে বসে বসে বিড়ির পিছন দিকটা বাঁ হাতে করে চা খাচ্ছে, আর ডান হাতে করে বিড়ি খাচ্ছে। কোন হাতে করে বিড়ি খাচ্ছে বাপ? ডান হাতে বিড়ি খাওয়া যায়? কোন হাতে বিড়ি খেতে হয় বলো? বলো না। আব্বা, ও মাল দেখে ডান হাতে করে বিড়ি খাই আর বাঁ হাতে করে চা খাই। মুরব্বি, চাচা কি ব্যাপার? বলে বাবা আর জিজ্ঞেস করি না, আল্লাহ সব শেষ করে দিল। ভালো হলে আমি করেছি, খারাপ হলে আল্লাহ। এটা আল্লাহর বান্দা? ছি 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 ছি।